হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ ভৌতবিজ্ঞান। আজকে আমি তোমাদের জন্য আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, আমি লেজার লাইট দিয়ে প্রথমে তোমাদেরকে আলোর প্রতিসরণ কিভাবে ঘটছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আলোর প্রতিসরণ কখন ঘটে? যখন আলোকরশ্মি একটা মাধ্যম থেকে যখন আর একটা মাধ্যমে যায় তখন আলোকরশ্মির প্রতিসরণ ঘটে। এবং প্রতিফলন কখন ঘটে? যখন আলোকরশ্মি যে মাধ্যম থেকে গেছে, যে মাধ্যম থেকে আপতিত হয়েছে, ঠিক সেই মাধ্যমেই যদি ফিরে আসে তখন আলোকরশ্মির প্রতিফলন ঘটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি যে মাধ্যম থেকে গেছে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাচ্ছে, তো সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এবার যদি আমি এই আলোকরশ্মি যে আপতন কোণে ফেলেছি সেই আপতন কোণটা যদি একটু পরিবর্তন করি, মানে যদি সংকট কোণের থেকে যদি আমি আপতন কোণটা বাড়িয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে এতক্ষণ ধরে যে আলোকরশ্মি আমরা প্রতিসরণ ঘটতে দেখছিলাম সেই আলোকরশ্মি কিন্তু এখন প্রতিফলন ঘটছে। এই যে দেখো, এখানে আমি সংকট কোণের থেকে বেশি কোণে আমি আলোকরশ্মি যখন আমি এই বিকারের মধ্যে যখন ফেলছি এই জলের মধ্যে, তখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আলোর প্রতিফলন ঘটছে, মানে রিফ্লেকশন হচ্ছে। তো এই যে ঘটনা তাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, বা ইংরেজিতে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবং এই ঘটনা কখন ঘটে? যখন আলোকরশ্মি যখন সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তখন এই ঘটনাটা ঘটে। এবং এই ঘটনা ঘটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আলোকরশ্মি কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যায় তখনই কিন্তু শুধুমাত্র আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।